সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত, কেন কি কারণে জানবো পুরো বিস্তারিত। বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে নয়াদিল্লি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল। বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক কৌশলের ব্যাপারে পরিণত হয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। তাই শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে ভারত। ভারতের সংবাদ মাধ্যম দ্য স্টেটমেন্ট গতকাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি হাসিনাকে প্রত্যাবর্তন করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি, এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে, এমন একটি চিত্র তৈরি হতে পারে। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার উপর। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটি প্রভাব পড়বে। বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। সেই সঙ্গে আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবদ্ধ হবে। এতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আবারও বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হবে। এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে যাবে। সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে সে দেশটি কি করতে পারে সেটিও পরিষ্কার হবে। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টি মানবিক দিক বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কি দিবে না সেটি এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করেই উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।